নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি একটা বকফুলের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এখন শীতকাল, তো শীতকালে দেখবে প্রচুর বকফুল পাওয়া যায়। আমাদের বাজারেও কিনতে পাওয়া যায়, আবার অনেকের বাড়িতে বকফুলের গাছ আছে। তো যাদের বাড়িতে বকফুলের গাছ আছে তাদের তো সবসময় ঘরে বকফুল থাকছে। তো বন্ধুরা, বকফুলের বড়া তোমরা সবাই খেয়েছো। তো আজকে একবার একটু আমি যেভাবে বকফুল দিয়ে রেসিপিটা বানাবো এইভাবে একবার বানিয়ে দেখো। তো আমি বেশ কিছুটা বকফুল নিয়ে নিয়েছি। এ দেখো, বকফুলগুলো বেশ বড় বড় আছে এবং খুব তাজা আছে বকফুলগুলো। এই দেখো, এরকম বড় বড় এবং তাজা বকফুল হলে খুব ভালো হয়। আমি বেশ অনেকগুলোই বকফুল নিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগে না বকফুলের বড়া তো প্রচুর ভালো লাগে, খুবই ভালো লাগে। ডালের সাথে বকফুলের বড়া হলে আর কিছু লাগে না। কিন্তু একবার একটু বকফুলের এই রেসিপিটাও একবার বানিয়ে খেয়ে দেখবে। তো আমি কি করলাম, বকফুলের মাঝখানে একটা নরম মতন অংশ থাকে লম্বা করে, সেই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। কারণ এই নরম মতন লম্বা মতন যে অংশটা থাকে সেটা থাকলে হলো তেতো লাগে। তো এটা ফেলে দিলে, এই ডান্ডি মতন যে নরম ডান্ডি মতো অংশটা থাকে, এটাকে ফেলে দিলে বকফুলটা রান্না করলে আর তিতা লাগবে না। আমার প্রত্যেকটা বকফুলের ওই নরম ডান্ডি মতো অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে আমি বকফুলগুলোর যে মাথার দিকটা আছে ওটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এ দেখো, মাথার দিকটা এরকম করে কেটে আমি বাদ দিয়ে দিলাম। প্রত্যেকটা বকফুলেরই আমি মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে আমার প্রত্যেকটা বকফুলের মাথাটা কেটে বাদ দেওয়া হয়ে গেল। আমি এরপরে বকফুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, বকফুলের মাথাগুলো প্রায় আমার সবগুলোই কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে আমার বকফুলের মাথাগুলো সব কটাই কাটা হয়ে গেছে। এবারে আমি বকফুলগুলোকে জল দিয়ে খুব ভালো করে, যে জল, এই দেখো আমি তোমাদের মুঠো করে করে দেখাচ্ছি। তারপরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বকফুলগুলোকে। এই দেখো, আমার বকফুলগুলো রেডি। আমার বকফুলের মাঝখানে যে নরম ডান্ডি মতো অংশ থাকে ওটাও কেটে বাদ দিয়ে দিলাম, এবং বকফুলের মাথার দিকটাও আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি বকফুলগুলোকে কুচি কুচি কেটে নিচ্ছি। এইভাবে বকফুলগুলোকে কাটলে তাহলে কি হবে, বকফুলগুলো তিতা লাগে না। তারপরে আমি একটা প্লেটের মধ্যে কুচনো বকফুলগুলো তুলে নিলাম। এই লম্বা নরম ডাঁটিটাকে বাদ দিয়ে দিলে বকফুল আর তিতা লাগবে না, সেই জন্য নরম লম্বা ডান্ডিটাকে বাদ দিতে হয় বকফুলের মাঝখানে যেটা থাকে। তো আমার বকফুলগুলো কুচিয়ে কাটা হয়ে গেল। আমি একটা প্লেটে তুলে নিলাম। এদিকে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। ওর মধ্যে আমি বড় চামচের 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম, আর 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা যে যেরকম খাও সেভাবে দিতে পারো। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে ছোটো চামচের 1 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম, আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। আর যে বকফুলগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই বকফুলগুলো দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এ দেখো, আমার দেওয়া হয়ে গেল। তারপরে বকফুলটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। এপিট ওপিট করে একটু ধিমি আঁচ করে নাড়িয়ে নেব। না, এরকম। আর এদিকে আমি যে পোস্ত, একটু রসুন আর কাঁচা লঙ্কা যে আমি মিক্সি জারের মধ্যে নিয়েছিলাম সেটাও আমার পেশা হয়ে গেছে। সেটাই তোমাদেরকে আমি দেখালাম বাটির মধ্যে। এটা তোমরা শিলনোড়াতে যদি পেশো তো একটু জলটা কম থাকে, তো একটু শুকনো শুকনো পেশা হয়। আমি যেহেতু মিক্সিতে পিষেছি, যে এই জন্য আমার পোস্ত বাটাটা একটু জল জল হয়েছে। আমি ওই যে বকফুলের কুচুনোটাকে তেলের মধ্যে একটু এপিট ওপিট করে একটু ভাজা ভাজা করে নিলাম। একটু একদম লাল লাল ভাজা না, হালকা ভাজা ভাজা করে নিলাম। তারপরে আমি এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি একটুখানি স্বাদ হিসেবে লবণ দিলাম, আর একটুখানি হলুদ দিলাম, একটু কালারের জন্য শুধু, বাস। তারপরে আমি বকফুলটা এই পোস্তর মধ্যে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ দেখো, আঁচটা মিডিয়ামে রেখেই আমি রান্না করছি বন্ধুরা। এই রান্নাটা খুবই জলদি হয়, 10 মিনিটে তোমার এই রান্নাটা হয়ে যাবে। অথচ তুমি এই বকফুলের, এই পোস্ত দিয়ে বকফুলটার যে বাটাটা করছি সেটা তুমি গরম ভাতে, 1 থালা গরম ভাত খেয়ে নিতে পারবে, এতটা টেস্টি হয়। এ দেখো, আমি একটু ঢাকা দিয়ে দিলাম, খালি জাস্ট পোস্তের ফ্লেভারটা যাতে বকফুলগুলোর কুচোনোর মধ্যে ভালো করে ফ্লেভারটা এসে যায় সেই জন্য।
এই যে ভালো করে খুন্তি দিয়ে এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি মিডিয়াম আঁচ করে আমি। এ দেখো বন্ধুরা আমার বকফুল আর পোস্তর এটা কি সুন্দর মিশে যাচ্ছে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখো বকফুলটা পুরো হলো পোস্তর মধ্যে মিশে গেছে এবং প্রায় একটু শুকনো শুকনো হয়ে এসছে। একদম ভাজা ভাজা হবে বন্ধুরা। পোস্তটা দেওয়ার পর ততক্ষণই আমাদের নাড়াতে হবে যতক্ষণ বকফুলটা একদম মানে দেখবে একটু আঠা আঠা ভাব হয়ে যায়, এরকম মানে একটু তেল ছাড়তে থাকবে, ততক্ষণ এটা নাড়তে হবে। তেল বেশি লাগে না বন্ধুরা, অল্প তেলে রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে অপূর্ব হয়। তোমরা একবার বকফুল দিয়ে বকফুলের এই রেসিপিটা বানিয়ে দেখো। তোমরা চাইলে এর মধ্যে একটু সর্ষেও দিতে পারো, তো আমি সর্ষে দিইনি। তোমরা এই পোস্তর মধ্যে একটু সাদা সর্ষে মিশিয়েও এটা মানে এই রেসিপিটা বানাতে পারো। আমি কোনো মানে সর্ষেটা আমি আর ব্যবহার করলাম না, শুধু পোস্তটাই ব্যবহার করলাম। এ দেখো ভালো করে নাড়িয়ে 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 পুরো শুকিয়ে নিচ্ছি। বকফুলের এই কুচনোটাকে পুরো শুকিয়ে নিলাম। এ দেখো সুন্দর করে আমার হয়ে গেল, প্রায় হয়ে এসছে। দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে পুরো, দেখেছো কত সুন্দর হয়ে গেছে, পুরো শুকনো শুকনো হয়ে যায়, পুরো কালারটাও দেখবে চেঞ্জ হয়ে যায়। পুরো যখন রেসিপিটা রেডি হয়ে যায় না তখন কালারটাও চেঞ্জ হয়ে যায়। কত সুন্দর হয়েছে। এই যে এই বকফুলের কুচনো ওর এই পোস্ত দিয়ে রেসিপিটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে বন্ধুরা। মানে এটা থাকলে আর তোমার কিছু লাগবে না, মানে এতটাই ভালো লাগে। ঠান্ডার দিনে দেখবে এইসব বাটা বুটি এইসব ধরনের খাবার খেতে আমাদের খুব ভালো লাগে। একবার তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো। আমি এদিকে একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। আমার হয়ে এসছে এখন বকফুলের এটা, তো এর মধ্যে আমি একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। বন্ধুরা এই রেসিপিটা হলো আমার ননদ একবার বানিয়েছিল, তো খেতে খুব ভালো লাগছিল। তো আমি ননদের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি এবং আমি আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো। অনেকের বাড়িতে মানে এই বকফুলের গাছ থাকে, তো প্রচুর বকফুল থাকে, তো কত বড়া খাবে, বড়া খেতে খেতে তো মানুষ বোর হয়ে যায় না, তখন তোমরা ওই বকফুল দিয়ে এইভাবে একটু বানিয়ে দেখো, খেতে সত্যি খুব ভালো হয়। আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি ঠিক সেইভাবে বানিয়েও দেখবে, খুব ভালো লাগবে খেতে। এ দেখো বন্ধুরা আমি খুব ভালো করে মানে খুন্তি দিয়ে দেখেছো দলাগুলো পেকে এসছে, পুরো পুরো গুটলি পেকে যাচ্ছে। এই যে আমার প্রায় তৈরি হয়ে এরকম আমার তৈরি হয়ে গেছে বকফুলের মানে বকফুলের হলো পোস্ত দিয়ে রেসিপি। পুরো হলো মানে যেরকম যেমন হলো মনে করো লাউ পাতা বাটা হয় ঠিক এরকম হবে, এটা বাটা হবে না, এটাকে হলো পোস্ত দিয়ে পুরো ওরকমই মানে করে নিতে হয়। পুরো দলা পেকে এসছে দেখো, পুরো আঠা আঠা হয়ে যায়, আমার তেল ছাড়তে থাকবে। দেখেছো পুরো আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে এটা সার্ভ করে নিলাম, মানে তুলে নিলাম। দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতে খুব ভালো হয় বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে দেখো, গরম ভাতের সাথে সত্যি জমে যাবে। বাড়ির সবার খুব মানে ভালো লাগবে এটা খেয়ে, ছোট বড় সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই। কালকে আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। মানে এতক্ষণ আমার পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো কালকে আবার এসে যাব।